আমাদের ভাই বোন রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে আমরা এখানে ব্যবসা করে যেতেছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে কিছু চাঁদাবাজ বাহিনী ওনরা আইসা আমাদেরকে 50 লক্ষ টাকা চাঁদা না দিলে আমাদের কোনো রকম ব্যবসা করাটা এখানে করতে দিবে না। এই বলে আমাদেরকে বসুন্ধরা আসার জন্য না দিলে বসুন্ধরা আসা নিষেধ। তবে গতকালকেও আমরা বসুন্ধরা আসছিলাম, তখন ছেলে পেলে আমাদেরকে দুজনের ধরে নিয়ে গেছে, নিয়ে বলছে বসুন্ধরা আজকে ছেড়ে দিলাম, আগাম কোনো দিন যেন বসুন্ধরা ভিতরে দেখি না। কিন্তু ইতিপূর্বে যে কতক্ষণ আগেও আমার যে ফোন দিছিল যে উনি যে হয়তো আমরা দোকানের ভিতরে ঢুকছি, কেউ না কেউ এখান থেকে তার নলেজ দিচ্ছে যে ওরা দোকানের ভিতরে ঢুকছে। অতএব তাদের এই চাঁদার চাহিদার কারণে আমরা কোনো রকম এই ভাই বোন রেস্টুরেন্ট আর চালাইতে পারি না। আজকে দীর্ঘ 2.5 মাস ধরে বন্ধ। ধরে নিয়েছিল এখানে কিছু স্থানীয় ছেলে পেলে, এখানে আজিজের থ্রোতে, আজিজ এবং আরিফের থ্রোতে ওরা বলছে যে ওরা আসছে দুজন, ওদেরকে ধরে নিয়ে আসো। পরে আমাদেরকে নিয়ে মানে ভয়ভূতি দেখাইয়া বলছে যারা কখনো বসুন্ধরা ঢুকবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ভাই বোন রেস্টুরেন্টের মালিক এবং স্থাপনার মালিক। আমার মিসেস জীবিত থাকা অবস্থায় ভাড়া দিয়েছিল আজিজুর রহমান নামে এক ভাড়াটিয়ার কাছে। তার ভাড়ার মেয়াদ নাই, শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু মেয়াদ শেষ হচ্ছে আমার কাছে কোনো টাকা পয়সা পায় না, কিছুই পায় না। অথচ সে লোকজন, স্থানীয় লোক ছেলেপুলে নিয়ে এসে আমার এই দোকান চড়া হয়ে হামলা করে এবং আমার দোকানে ভাঙচুর করে। দীর্ঘদিন ধরে এরকম 3-4 বার করে গেছে। তার সাথে এবারে আরেকজন সংযোগ হয়েছে, তার নাম হলো আরিফ। সে আমার 25 লাখ টাকা চাঁদা নিয়ে গেছে, আরও 50 লাখ টাকা চাইছে, এবং আজিজ সেও 50 লাখ টাকা চাঁদা চাইছে। আমি যে অস্বীকার করায় আমার দোকান এসে তালা ভাঙা স্থানীয়ভাবে ছেলেপুলেরা এ করছে। আমার ছেলে দুটোরে মারধরে হুমকি দিছে, জীবননাশ হুমকি দিছে। আমারও বলছে যে তুই যদি এদিকে আসস তোর জীবননাশ শেষ করে দেব। আমি ওই জন্য সহজে আসতে পারি না। আর আমার ছেলেদেরকে গত 2-3 দিন ধরে শুধু ওরা ইয়ে করতেছে। তাছাড়া আমার এখানে আমার স্থাপনার ভিতরেই যারা ব্যবসা করে খায় তাদেরকে বলে যে চাঁদা দে নাহলে উঠে যা। এই অবস্থার ভিতরে আমরা খুব অবস্থা আছি। আমরা এর প্রতিকার চাই, আমরা আইনের প্রতিকার চাই, এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আমি একটা অনুরোধ করলাম। কতদিন ধরে এই প্রতিষ্ঠানটা কাকে ভাড়া দিয়েছেন, কারা আপনার সাথে এরকম কার্যক্রম পরিচালনা করছে? সে তাকে ভাড়া দিয়েছিলাম 5 বছরের জন্য, কিন্তু সে 2021 সাল থেকে আমার ভাড়া না দেওয়াতে, একাধারে 16 মাস না দেওয়াতে আমি তারে আইনে থানার সহযোগিতায় তারা বহিষ্কার করার পরে আমি নিজে ব্যবসা বাণিজ্য করি, এবং সেই ব্যবসাতে সে ক্ষণে ক্ষণে আমার হামলা করে। 2024 সাল থেকে 2024 5ই আগস্ট থেকে শুরু করে আর অদ্যাবধি এখনও দোকান বন্ধ আছে। দোকানে ঢুকতে গেলে ওই আমার 2জন ম্যানেজার এদেরকে বলছে যে তোরা এই এলাকায় আসবি না, আসলে তোদের জীবন নাশ করে ফেলবো। আমি থানাতে চেষ্টা করেছিলাম, তখন থানার অবস্থা খুব ভালো ছিল না। 2021 সালে না, 2024 সালের 5ই আগস্টের পর থেকে থানার কার্যক্রম ছিল না বলে আমরা তেমন প্রতিকার পাইনি। 2021 সালের জুন মাসে আমি করতেছি, দোকানটা আমি করতেছি। এখন আজকে এই যে সংবাদ সম্মেলন করছেন, সংবাদ সম্মেলন করে কি বার্তা দিতে চাচ্ছেন, বা কি দাবি সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মীদের দ্বারা প্রশাসনের জায়গা থেকে বা অন্যান্য যারা আছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনতার কাছে কি বার্তা দিতে চান? আমার এই হলো যে আমি যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারি, এবং আমার প্রতিষ্ঠানে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, এবং আমার জানমালের যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য আমি কর্তৃপক্ষের কাছে আমার এই একটা দাবি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা অপরাধ করছে, যারা আমার চাঁদাবাজি, দোকানে লুটপাট এগুলো করতেছে, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। আমার এখান থেকে ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, 2.5 লক্ষ টাকা, সিসি ক্যামেরা ভেঙে নিয়ে চলে গেছে,
তারপরে ফ্যান ট্যান যাবতীয় কোকারিজ মালামাল যা আছে যখন যেভাবে পারছে নিয়ে গেছে। লাস্টে আমার 7টা নতুন ফ্যান পর্যন্ত নিয়ে চলে গেছে। সন্ত্রাসী আজিজের সাথে এবারে আরিফও যোগ দিয়েছে। এদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? এদের রাজনৈতিক পরিচয় বলতে কিছুই নেই। এরা এলাকার মাস্তানি করে, চাঁদাবাজি করে, আর ওই যারা রাজনীতি আছে তাদের তাদের শিকারে এরা হয়ে বলিয়ান হয়ে এরা আমাদের উপর অত্যাচার করতেছে। কার ছত্রছায়া করছে? কোন রাজনৈতিক ছাত্র এখানে আমি নাম কয়জনের বলবো, বহু আছে এখানে। ঘরে ঘরে নেতা এবং রাজনীতিবিদ হয়েছে, ঘরে ঘরে। কোন দলের নেতা তারা? কোন দলের নেতা? দল তো তা তো বলতে পারবো না, প্রকাশ তো করে না যে কোন দলের বাস্তবে নেতা। হামলার শিকার হয়েছেন আপনারা এবং বা আপনার প্রতিষ্ঠান, বা কতদিন যাবত আপনার প্রতিষ্ঠান বন্ধ? আবার 2 মাসের উপরে, 2.5 মাসের মতন, লাস্ট হামলার শিকার হয়েছেন কবে? 2.5 মাস আগে। আচ্ছা, এই ব্যাপারে এরপরে এই কয়েকদিন আগে আমরা হয়েছি। আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে? আইনগত ব্যবস্থা আমরা থানাকে বলছি, থানা আমরা এজাহার দিচ্ছিলাম, এজাহারটা কার্যকরী করে নাই। এখনও আমি ওই কয়েকদিন আগে আমি থানায় গেছিলাম। থানায় গিয়ে আমি বলছি যে দেখেন আমার অমুকে আমার চাঁদা নিয়ে গেছে 25 লাখ টাকা। হ্যাঁ, এরপরে আবার সে আমার কাছে চাঁদা চাইতেছে যে আরও টাকা দে। হ্যাঁ, আমি তো ওখান থেকে 10 লাখ টাকা উদ্ধার করেছি, আর বাকি টাকা দেওয়ার কথা আছে। আপনি বললেন যে 25 লাখ টাকা আপনার চাঁদা নিয়েছে। একটু শুনবেন, আপনি বললেন যে 25 লক্ষ টাকা আপনার চাঁদা নিয়েছে। এই চাঁদাটা কি আপনার কাছে কি ক্যাশ নিয়েছেন না কোনো চেক দ্বারা? আরেকটা হচ্ছে যে এই পর্যন্ত এই আরিফ এবং আজিজ সম্পর্কে আপনার 8 টাকা তাহলে তারা আপনার প্রতিষ্ঠানে কিরকম আর্থিক, কত টাকা আর্থিক? আমার 50 থেকে 60 লক্ষ টাকা ক্ষতি করে দিচ্ছে আপনার এই আজিজি। বিভিন্ন সময় হামলা জামলা করে লোক বল এনে আমার এই মালামাল নিয়ে করা, ব্যবসা নষ্ট করে দেওয়া, ব্যবসা ইচ্ছে মতো বন্ধ করে আটকে রেখে দেওয়া। এইবারই দেখেন না আপনার প্রায় 2.5 মাস আমার 15 লাখ টাকা মিনিমাম লোকসান হয়ে গেছে। কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানই টোটাল বন্ধ, সব কিছু বন্ধ আমার। আপনি যে 25 লাখ টাকা চাঁদা দিয়েছিলেন এটা কি ক্যাশ দিয়েছিলেন নাকি ক্যাশ হ্যান্ড ওভার দিচ্ছি, একটা 25 লাখ টাকা দিচ্ছি ব্যাংকের থ্রু দিয়ে। ওটা আমার কাছে আছে, আপনারা যে দেখতে চান আমি ওই কাগজটা দেখাতে পারি। ঠিক আছে, ওটা আমরা দেখব। জি। আর অকথ্য ভাষায় গালাগালি করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার